বিএনপি। এবারে নির্বাচনে বেশ কয়েকটি আসন পাওয়ার প্রত্যাশা করছে দলটি। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন জামাতকে সক্রিয় করতেই বিএনপির এই শোডাউন। রংপুর থেকে আরও জানাচ্ছেন শাহ বাইজিদ আহমেদ। রংপুর জিলা স্কুল মাঠে 14 বছর পর গত 15 সেপ্টেম্বর জনসভায় ভাষণ দেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। 18 দলীয় জোটের জনসভার পর অনেকটা চাঙ্গা বিএনপির নেতাকর্মীরা। এখানে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এখান থেকে রংপুর থেকে সেই আন্দোলন সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করবে। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার না হলে বাংলাদেশের মানুষ মানবে না, রংপুরের মানুষের প্রত্যাখ্যান করবে। বেগম খালেদা জিয়া আসাতে রংপুরের যে ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে বিশাল লোকের সমাগমে আমাদের রংপুরের অন্য দলেরও প্রভাব অনেক নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনে বিএনপির ভোট বাড়বে বলে মনে করছেন দলটির নেতারা। বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ রায়ে নির্বাচিত হয়, তাহলে রংপুরে উনি একটা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করবেন। রংপুরের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা গ্যাস, উনি গ্যাস দেবেন এবং রংপুরের মানুষের যেসব প্রত্যাশাগুলো আছে, আশা আছে, রংপুরের যেসব সমস্যা আছে, সেই সব সমস্যার উনি সমাধান করবেন। তবে আওয়ামী লীগ নেতারা বললেন জামাতকে কাছে টানতেই বিএনপির এই শোডাউন। জনসভার মূল বিষয়টি ছিল এই যুদ্ধ অপরাধীদের বাঁচাবার জন্য সরকারের উপরও একটা চাপ সৃষ্টি করা। বিএনপি জনসভা করে রংপুরের জনগণকে আগাই দিয়েছেন, রংপুরের জনগণকে খেয়াল করে দিয়েছেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন রংপুর থেকে নিয়ে যায়, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে রংপুরের জনগণ কিছু পায়। বিশ্লেষকরা বলছেন কোন দল কতটা ভোট পাবে তার প্রমাণ মিলবে ভোটের দিন, আর সে পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকতে হচ্ছে। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। রংপুরের রাজনীতি নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর আহমেদ। আপনাকে দেশযোগে স্বাগত জানাচ্ছি। জনাব মোজাফফর আহমেদ, খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে যে সাংগঠনিক উদ্যোগ আপনারা নিয়েছিলেন দল গোছানোর ক্ষেত্রে, তাতে কি আপনারা মনে করেন আপনারা সফল হয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। যে আমি মনে করি যে রংপুরের এই জনসভা শুধু সফল না, এটা একটা অকল্পনীয় ঘটনা ঘটেছে। মানুষের মনে যে ব্যথা বেদনা, আবেগের মধ্য দিয়ে মানুষ অনেক দিন পর, প্রায় 14 বছর পর আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, 18 দলের নেত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মিটিং, এই সভায় ভাষণ দিয়েছেন। আমরা মানুষকে দেখেছি যে স্রোতের মতো গ্রাম থেকে এবং বাড়ি থেকে সব স্তরের মানুষ তারা এই মিটিংয়ে শোনার জায়গা তো পায়নি। রাস্তা রংপুর শহর অচল হয়ে গেছিল, মাইকে বসে বসে মানুষ বক্তব্য শুনেছিল। যেটা সবচেয়ে বড় আমাদের রংপুর জনগণের যেটা পাওয়া হয়েছে, সেটা আমি মনে করি যে আমাদের এখানে অনেক আমাদের খুব দুঃখ ছিল। এখানে জিয়া রহমান স্যার এখানে শিল্পনগরী ঘোষণা দিয়েছিলেন এবং সুদের হার মাত্র 4% করেছিলেন, কিন্তু সেটা হয়নি, কেউ করেনি। আমরা আমাদের চেয়ারপারসনকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তিনি অঙ্গীকার করেছেন তিনি যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসেন, গ্যাস হলে অটোমেটিক আমাদের শিল্পনগরী হবে, তাহলে আমাদের এখানে বেকার সমস্যার সমাধান হবে। এবং তিনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবেন, যেহেতু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, টেকনিক্যাল আমাদের রয়েছে, কয়েকশো একর জায়গা রয়েছে। এবং উনি বলেছেন, আরও সুন্দর কথা বলেছেন, যেটা আমাদের জন্য বিরাট পাওয়া, যে রংপুরের অতীত থেকে শিক্ষা নিয়ে যতগুলো উন্নয়নের কাজ আছে ইনশাআল্লাহ আমাদের, আমি যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ আমরা সেটা কাজ করব। তাই আমি মনে করি এই সভা যে যাই বলুক না কেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বাধীনতার পর এত বড় সভা, এত মানুষের স্বতঃস্ফূর্ত হবে সহযোগিতা। সেক্ষেত্রে জনাব ইসলাম, আমরা তো জানি যে রংপুর আওয়ামী লীগেরও একটা বড় ঘাঁটি আছে, ভোট ব্যাংক আছে, একই সাথে জাতীয় পার্টিরও আছে। তো আগামীতে বিএনপি ঠিক কেমন ফল পাবে বলে আপনারা আশা করছেন এবং কেন মানুষ আসলে বিএনপিকে ভোট দেবে? আচ্ছা দেখুন, মানুষ তো বুঝতে পারছেন যে বর্তমান সরকারকে তো বিশ্বাস করে অনেক কিছুই মানুষ তাদেরকে ভোট দিয়েছিল,
কিন্তু আসলে তাদের কার্যকলাপ, তাদের মানুষ খুন, গুম এবং লুটতারাজ, ব্যাংক লুট এবং হলমার্ক এবং বিভিন্ন ধরনের মানুষের যারা শেয়ার বাজার, এগুলোর মধ্য থেকে মানুষের হৃদয় থেকে এখন আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আপনার হয়তো আজকে আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই, ৭৯ সনে এখানে ২৩টি সিটের মধ্যে আমি তখন যুবদল করতাম, ১৭টি সিট আমরা বিএনপি নিয়েছি। আমাদের হয়তো অতীতের নেতাদের কিছু ভুলের কারণে হয়তো আমাদের ভোটগুলো, আমাদের লোকগুলো জাতীয় পার্টিতে চলে গেছে। আমি মনে করি এখন জাতীয় পার্টি যে ১৯ বছর ৯ বছর রাজত্ব করেছেন এবং ১৯ বছর হলো তারা বিভিন্ন জোটের সঙ্গে থেকে তার রাজত্ব করার পর রংপুরের তার মাধ্যমে কোনো উন্নয়ন হয়নি বলে লোক কিন্তু বুঝতে পারছে, যার তার দ্বারা এবং বর্তমান যে খুনি সরকারের দ্বারা রংপুরে মানে সারা বাংলাদেশে কোনো উন্নয়ন এবং সাধারণ ছেলে যা যুবকদের কোনো বেকার সমস্যার সমাধান হবে না। এটা সাধারণ মানুষ শুধু রংপুরে নয়, বাংলাদেশের লোক বুঝতে পেরেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জনাব সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জেলা বিএনপির, রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন সেইখানকার তাদের সংগঠনের কর্মকাণ্ডের কথা।